তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি। তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা। আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। পুষটা হঠাৎ করে খুলে গেল। এখন পুষ পাবো কি পাবো না, সোনার কানের দুল হারিয়ে গেলে আবার এক মুশকিল। এই তো কানের দুলটাও না এত সমস্যা হয়। তুমি তুমি হঠাৎ উপরে আসতে গেলে কেন? নিচে নাচ গান চলছে। তোমার জন্য। তোমার জন্য শুধু নাচ গান কেন, আমি সব কিছু ছাড়তে রাজি আছি। কি করছো? ছাড়ো। ঘর ভর্তি লোকজন, কেউ চলে এলে কি হবে? হ্যাঁ, কেউ আসবে না, সবাই নিচে এখন নাচ গানে ব্যস্ত। হঠাৎ করে কি হলো তোমার? কিচ্ছু না, এতদিন তুমি সবাইকে নিয়ে ব্যস্ত ছিলে, তোমার সাথে আমার মুখোমুখি কথাটাই হয়নি। পরে হবে মুখোমুখি কথা, আমার সঙ্গে এখন নিচে চলো। এসো। বয়স কত হলো সে খেয়াল আছে তোমার? খেয়াল আছে, তবে যাই হোক না কেন, মনের তো বয়স হয় না। আমি আমার মিতুলকে ধরে আছি, দেখি কে কি বলে। ইন্দ্রবাবু, একটা গন্ধ পাচ্ছ? খুব সুন্দর গন্ধ। দূর বাবা, আমি আমার কথা বলছি না, একটা খুব সুন্দর গন্ধ আসছে। গন্ধটা খুব চেনা চেনা লাগছে, আমি আগেও কোথাও পেয়েছি।
আগুন কি করে লাগলো? আগুন আগুন! আগুন লেগেছে! কে কোথায় আছো? শিগগির এসো! বাঁচাও! বাঁচাও, কে আছো? এত আগুন কি করে লাগলো বলো তো? আগুন লেগেছে! কে কোথায় আছো? শিগগির এসো! আগুন! এই মিতুলা দাদা ভাইয়ের গলা না? আগুন করতে দাঁড়ালো। কোথায় এইদিকে কি বড় সর্বনাশ হয়ে গেল ঠাকুর! মিতুল মা, বুড়ো ছেলে, তোরা সাড়া দিচ্ছিস না কেন? আরে বেআই মিতুল, আরে আপনারা এই করছেন কেন? কোথায়? ঠিক আছে তো? আমি ওদিকটা চলো, ওদিকটা চলো। তুমি ওদের রক্ষা করো ঠাকুর। সাবধানে, সাবধানে, ইন্দ্রবাবু সাবধানে। দাদা ভাই, সাবধানে ঠিক আছে ঠিক আছে তো বাবা, ওদের এখানে প্লিজ নিয়ে চলো, ওদের শাস্তি দেবো। আরে জল দাও। ওইদিকে চলো 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 চলো, দিয়ে চলো। এখনো আসছে না। সাবধানে নাও। তোরা যা করার সাবধানে করবি, কিন্তু বিপদ যেন না বাড়ে। হ্যাঁ তুমি ভেতরে যাও। হ্যাঁ, আমি সাহায্য করছি। এই চল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সব বুঝি শেষ হয়ে গেল। আমাদেরও মনে হচ্ছিল আজ সব শেষ হয়ে যাবে। মাথা কাজ করছিল না একদম। যতবার বেরোনোর চেষ্টা করছিলাম আগুনের হলকায় বারবার পিছিয়ে আসছিলাম। আর ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছিল, দম বন্ধ হয়ে আসছিল, বেরোতে পারছিলাম না, সবকিছু আবছা লাগছিল, অন্ধকার হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আজকে বোধহয় আমরা ওখান থেকে বেরোতে পারবো না। দাদা যদি ঠিক সময় না আসতেন আমরা বোধহয় ওই ঘরেই। এই আপনি কি বলছেন বেয়ান? আপনারা আমাদের কত উপকার করেছেন, আমাদের ছেলেকে ফিরিয়ে এনেছেন, আমাদের পরিবারের শান্তি ফিরিয়েছেন, আমাদের সবাইকে বাঁচিয়েছেন। আর আপনারা তো আমাদের নিজেদের লোক, নিজেদের লোকের বিপদের সময় ঝাঁপাবো না। সুব্রতদা, আপনার হাতে বেশি লাগেনি তো? ও আরে, এইসব কাটা ছেঁড়া পোড়া তো ছোটবেলায় লেগেই থাকতো। তোমাদের নিরাপদে বাঁচিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। আমরা নাচে গানে এতটা ব্যস্ত ছিলাম, এখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা কেউ টেরই পাইনি। আমরা প্রথমে বুঝতে পারিনি, ঘরের ভেতরে আমরা ছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো দরজার বাইরে আগুন লেগে গেছে। কিছু বুঝে ওঠার আগেই না আগুনটা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। অনেকবার বেরোনোর চেষ্টা করলাম, কিছুতেই পারছিলাম না। কিন্তু হঠাৎ করে এরকম ভয়ানকভাবে আগুনটা লাগলো কিভাবে? এই যে এটা থেকে মনে হয়। মানে এটা কোথায় পেলে তুমি? ওই ঘরে দরজার পাশে ছিল, আমার মনে হয় ধুনুচি নাচের সময় কেউ ভুল করে রেখে দিয়েছিল, আর এটা থেকে আগুন ধরে গেছে। এই জন্য আমি বারণ করি, এসব আগুনপত্র নিয়ে খেলা করা একদম ঠিক নয়। দেখলি তো কিরকম বিপদ হয়ে যাচ্ছিল। কি বিয়াক্কেলে কাজ বলো দেখি, চিৎকারটা যদি না শুনতে পেতাম তাহলে কি কাণ্ডটা হতো। যাক বাবা, মায়ের আশীর্বাদে এবারে ভালোই ভালো বিপদটা সামলানো গেছে। এবার কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে সবাইকে। দিদিভাই, ধনুচি নাচ তো নিচে হচ্ছিল, ধনুচি তোমাদের দরজার বাইরে গেল কিভাবে? আর ধনুচি থেকে আগুন লাগার ব্যাপারটা কেমন একটা লাগছে না? আমিও তো সেটাই ভাবছি। আমার মনে হয় না ধনুচি থেকে আগুন লেগেছে বলে। মানে দিদিভাই, তুমি কি কিছু দেখেছো? অলকা, আগুন লাগার আগে পুরো ঘরটা সুন্দর একটা পারফিউমের গন্ধে ভরে গেছিল, খুব গন্ধ পাচ্ছিলাম। আর তার ঠিক পরেই আগুনটা লেগেছে। কি বলছো দিদিভাই? হ্যাঁ, আর গন্ধটা আমার খুব চেনা চেনাও লাগছিল, জানো তো। দিদিভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে
পারফিউমটা কেউ তোমাদের ঘরে স্প্রে করে সেটা থেকেই আগুনটা লাগিয়েছে। হতেই পারে। হতেই পারে না, এটাই হয়েছে দিদিভাই। এখন থেকে সবাইকে চোখে চোখে রাখতে হবে, দেখতে হবে যে ওই পারফিউম এ বাড়িতে কে ব্যবহার করে। লোকা বলছি, লুচি তো শেষ হয়ে গেল, আর সবার তো পা তো ফাঁকা, নিয়ে আসো। হ্যাঁ, আমাকে আর একটু লুচি দাও, আমার তো পেটই বললো না। জামাইকেও বেশি করে দাও। একটু ধৈর্য নেই না তোমাদের? সমানে চিৎকার করেই চলেছ। দিদিভাই তো লুচিগুলো ভাজছে নাকি? এক হাতে কত কিছু করবে বলো তো। উনি তো লুচি ভাজছে মানে? কালকে ওরকম একটা অ্যাক্সিডেন্টের পর আজকে ওকে আগুনের সামনে না ঠেললেই পারতে অলকা। দেখলে তো কালকে কি হলো, এত আগুন। যদি সুব্রতদা ঠিক সময় রিস্ক নিয়ে ঘরের ভেতর না ঢুকতো তাহলে কি হতো ভাবতে পারছো? সত্যি তো, সুব্রতদা কোথায় বলতো? ওনাকে না নিয়ে খেতে বসে পড়লাম। যাই আমি ডেকে আনি। দাদা ভাই, খাবার ছেড়ে উঠতে হবে না, আমি যাচ্ছি গিয়ে ডেকে আনছি। খা। বুঝলি, পিআইকে না নিয়ে খেতে বসে পড়লাম। ঠিক হলো না বিষয়টা। মানুষটা আমাদের এত ভালো চায়, কালকে অত বড় বিপদ থেকে আমাদের বাঁচালো। ভুল হয়ে গেল বড্ড। পারফিউম সুব্রতদা, এটা তো জানতাম না। আর এই পারফিউম দিয়েই তো আগুন লাগার আগে পুরো ঘরটা সুন্দর একটা পারফিউমের গন্ধে ভরে গেছিল। দিদিভাইয়ের ঘরে আগুন লেগেছিল পারফিউম থেকে, আর এখানেও পারফিউমের এত বাড়াবাড়ি। আমি যদি দুয়ে দুয়ে 4 করি তাহলে সুব্রতদাই কি দিদিভাইয়ের ঘরে আগুনটা লাগিয়েছিল? কি করি এখন? কি করে বুঝবো এটা? তার চেয়ে দিদিভাইকেই নিয়ে আসি, দেখি দিদিভাই এই পারফিউমের গন্ধ চিনতে পারে কিনা। আজ একেবারে হাতে নাতে ধরবো সব কটাকে। অষ্টমীর দিনেই বাড়িতে এত বড় অঘটন ঘটল। সব তো ঠিকই হয়ে গেছিল, তাহলে আবার কেন হলো? আমার গুগলির ওপর কি আবার কোনো বড় বিপদ আসতে চলেছে? যেটাকে আমরা শেষ ভেবেছিলাম সেটা কিছু সময়ের বিরতি ছিল ওই শয়তানের। না, এবারে আসুক। কাল এই আগুনের থেকে বেঁচে ফিরে আমি এটুকু বুঝে গেছি, ভোলে বাবার সাথে মা দুর্গার আশীর্বাদও আমাদের ওপর রয়েছে। আমাদের পরিবারের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। দিদিভাই, তোমার সাথে দরকার আছে, এক্ষুনি একবার আমার সাথে চলো। এখন কোথায় যাবো? লোক সবাই বসে রয়েছে, খেতে দিতে হবে তো। দিদিভাই, এগুলো অন্য কেউ করে নেবে, তুমি এসো না আমার সাথে। আমার 2 হাতে এখন আটকা। তুমি বলো না কি হয়েছে, আমি শুনছি, এখানে বলো। দিদিভাই, বলে বোঝানো যাবে না, আর এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, এক্ষুনি চলো, এভাবেই চলো। দিদিভাই শোনো না, লুচি চাই তো, ওদিকে সবাই অধৈর্য হয়ে পড়েছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো কলিদি, তুমি বরং ওই লুচির ট্রেটা ধরো, আমি তরকারিটা ধরছি। ঠিক আছে? সত্যি সবাই বসে রয়েছে অনেকক্ষণ ধরে। নাও এটা নিয়ে নাও কলিদি, এটা নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, দিদিভাই বেশি সময় লাগবে না। দিদিভাই চলো না আমার সাথে। আমি ওই দিকটা সামলে আসি, তারপর তোমার কথা শুনছি। ঠিক আছে? দিদিভাই, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। ওই পারফিউমের গন্ধ তো ততক্ষণ থাকবেও না। ওই পারফিউমের গন্ধটা আইডেন্টিফাই করার জন্যই তো তোমাকে দরকার ছিল দিদিভাই। তুমি তাহলে সুব্রতদার পারফিউমের স্মেল নিয়ে বলে দিতে পারতে দুটো পারফিউমই এক কিনা। তোমাকে যে এখন যেতেই হতো দিদিভাই। কি করি আমি এখন? কি করে যাচাই করব সুব্রতদাই সেই লক্ষ্মী না? না, সবকিছু হাতের বাইরে বেরোনোর আগে আমাকেই কিছু একটা করতে হবে। শোনো না, হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল, আমাকে এক্ষুনি বেরোতে হবে। চললাম। কি কোথায় যাচ্ছেন? দেখুন, আপনি এখনো খাননি, আমরা খেয়ে নিলাম। চলুন, খাবেন? চলুন। কিন্তু বাবু, এতটা ব্যস্ত হবেন না, আসলে একটা জরুরি কাজ ছিল, ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো। এখন না বেরোলে না দেরি হয়ে যাবে। তুমি কি বলছো বলো তো? পুজোর দিনে কেউ খালি পেটে ঘর থেকে বের হয়? অর্ক, আমি ফল খেয়ে নিয়েছি, তুই ব্যস্ত হচ্ছিস কেন? বাইরে কিছু একটা খেয়ে নেবো। চললাম। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমিও ব্যস্ত হচ্ছ, আমি যাবো আর আসবো। ঠিক আছে? চললাম। হ্যাঁ।
এই কলি কোথায় বলতো? হ্যাঁ যাও দেখ। সুব্রতদা কোথায় যাচ্ছে? আগে থেকে তো কিচ্ছু বললো না, হঠাৎ করে এখন এ সময় এভাবে বেরোলো। কি করতে যাচ্ছে? না, সময় নষ্ট করা যাবে না, দেখতে হবে কোথায় যায় উনি। অলকা, অলকা, অলকা কোথায় যাচ্ছ? বাবা কোথায় চলে গেল? যাক বাবা, প্রথম ব্যাচে যে বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে এটাই শান্তি। আর দুটো ব্যাচে সবার হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ। তুমি এক কাজ করো না, তুমি এই ব্যাচে বসে যাও। না না, আমি একটু আগে তো ফল প্রসাদ খেয়েছি, আমি তোমাদের সকলের সাথে বসবো। তুমি না কোনো কথা শোনো না আমার কলি। মন্দুষা, তুমি হঠাৎ এখানে? না সেরকম কিছু না, ভাবছিলাম কোনো কাজ আছে কিনা তাই। না না, তোমাকে কিছু করতে হবে না, আমরা এতজন আছি তো। হ্যাঁ, তুমি তো এই বাড়ির অতিথি, তুমি কেন কোনো কাজ করতে যাবে? তুমি আমাকে বলো তোমার কি লাগবে, সেই মতো আমি তোমাকে এই গন্ধ, এই পারফিউমের গন্ধটাই তো কাল পেয়েছিলাম। একটা গন্ধ পাচ্ছ? খুব সুন্দর গন্ধ। দূর বাবা, আমি আমার কথা বলছি না, একটা খুব সুন্দর গন্ধ আসছে। কোথায় গেছিলে তুমি? অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছেন, তোমার মা তোমাকে খুঁজছেন। এসো আমার সঙ্গে। এই পারফিউমের গন্ধটাই তো কাল আগুন লাগার সময় পেয়েছিলাম, আর মন্দুষাকে অঞ্জলির সময় ডাকতে গিয়ে এই গন্ধটাই পেয়েছিলাম। এই পারফিউম, এই গন্ধ একমাত্র মন্দুষার আশেপাশে পেয়েছি। তাহলে কি আমার প্রথম দিকের সন্দেহ ঠিকই ছিল? মঞ্জুষাই মারতে চায় কুকলিকে। কোথায় যাচ্ছেন সুব্রতদা? এত গোপনীয়তা কিসের? কি আড়াল করতে চাইছেন? হিরণময় সরকার, সাইকিয়াট্রিস্ট। স্ট্রেঞ্জ। রহস্যের যত গভীরে ঢুকছি ততই অবাক হচ্ছি। নতুন নতুন মোড়ক খুলছে। সাইকিয়াট্রিস্টের চেম্বারে সুব্রতদা কি করছে? ওং কর্তব্যে সিংবার্ষি শরৎকালীন শ্রী শ্রী দুর্গা মহাপূজা কর্মণি ওং পূর্ণাহং ভবন্তু দুবন্তু ওং পূর্ণাহং ভবন্তু দুবন্তু ওং পূর্ণাহং ভবন্তু দুবন্তু। মঞ্জুষার হাবভাব তো প্রথম থেকেই ভালো থাকেনি, ওকে এড়িয়ে যাওয়াটা ভুল হয়ে গেছে আমার। প্রতি মুহূর্তে ওর উপর নজর রাখতে হবে। না জানি এই পুজো বাড়িতে আবার কুকলির কোনো ক্ষতি করে দেয়। কি হলো? এভাবে দেখছে কেন গুগলিকে? ও গুগলির থেকে আর এক পাও বাড়াক, এমন শিক্ষা আমি দেব না আর কোনোদিনও আমার গুগলির দিকে তাকাতেও যেন সাহস না পায়। এবার বুঝেছি কেন আমার ঘরে আগুন লাগিয়েছে। গুগলিকে সরানোর পথে আমিও তো সব থেকে বড় বাধা ওর, তাই আমাকেই সরাতে চেয়েছিল মঞ্জুষা। সুপ্রতীকবাবুর অন্যান্য দোষ থাকলে উনি আসল অপরাধী নন, তার মানে আসল অপরাধী মঞ্জুষা।
হতেই পারে। যে নিজের বরের গায়ে গরম জল ছুঁড়ে মারতে পারে, খাবারে বিষ মেশাতে পারে, তার কাছে এই কাজ করা অসম্ভব নয়। কিন্তু মা, আমি এখন ওকে ধরি কিভাবে? এমন তো কোনো প্রমাণও নেই আমার হাতে যাতে সোজাসুজি ওকে গিয়ে ধরতে পারি। গন্ধ তো শুধু আমি পেয়েছি, গন্ধের প্রমাণ দেখাবো কি করে? সবাইকে বিশ্বাস করাবো কিভাবে? এদিকে হাতে সময়ও নেই। ওই শয়তান মেয়ে যেমন অস্থির হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে কোনো বড় বিপদ ঘটিয়ে বসবে।